নমস্কার বন্ধুরা, সাদা কালো অজানার খোঁজেতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা এসেছি কোন্নগরে। আর আপনারা যদি কোন্নগর আসতে চান কিভাবে কি আসবেন আর এখানে এলে কি কি দেখার জায়গা আছে যাবতীয় কিছু এই ভিডিওটিতে আমরা দেখাবো। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন আর অনেক কিছু জিনিস জানতে পারবেন যেগুলো কোন্নগরের ব্যাপারে অজানা। কোন্নগর পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো হাওড়া থেকে লোকাল ট্রেনের মাধ্যমে কোন্নগর স্টেশন। সেখান থেকে টোটোতে করে আপনারা গোটা কোন্নগর শহর ঘুরতে পারবেন। এখানকার বিশালক্ষী ঘাটে ঢোকার মুখে এখানে রয়েছে বিশালক্ষী মায়ের একটি মন্দির। শোনা যায় অনেক আগে এখানে বৌদ্ধদের বসবাস ছিল এবং এই মা বিশালক্ষী হলেন সেই বৌদ্ধদের দেবী। পরে নবাবী আমলে এই এলাকায় নবাবেরা তাদের হাতি রাখা ও পরিচর্যার জায়গা বানিয়েছিল বলে এর নাম ছিল হাতির কুল। 1755 সালে নবাব আলীবর্দীর থেকে ব্যবসার অনুমতি পেয়ে দিনমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঙ্গার তীরে এই স্থানে পোতাশ্রয় নির্মাণ করে মাল ওঠানো নামানোর সাথে জাহাজ সারানোর কাজ শুরু করে। পরে 1845 সালের পর থেকে ব্রিটিশ শাসনাধীনের এই জাহাজঘাটা ক্রমশ পরিত্যক্ত হতে থাকে। এই ডকের ভাঙা অবশিষ্ট অংশ এখনও এখানে দেখা যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এখানে জি ম্যাগনিয়া সাহেব মদের কারখানা করেন। পরে এখানে হাতির কুল অয়েল মিল বলে একটি তেলকল ছিল। 1929 সালের পর তা বন্ধ হয়ে যায়। এই সময় চেকোস্লোভিয়ার নাগরিক থমাস বাটা গঙ্গার তীরে এই স্থান 5 বছরের জন্য ভাড়া নিয়ে ভারতবর্ষের বুকে গঙ্গার ধারে 1931 সালে প্রথম বাটার কারখানা শুরু করেন। এক রাতের মধ্যে কলকাতার গুদামঘর আফিস সহ সমস্ত কিছু নিয়ে আসা হলো কোন্নগরে। তার সাথে একদল চেক সাহেবদের ঠাঁই হলো এই দক্ষিণের বাংলোতে। এটা জুতো তৈরি হওয়া আরম্ভ হয়েছিল কোন্নগরের। আজকে আমরা সেই জায়গায় এসেছি। এটা হচ্ছে পুরনো বাটা যে ফ্যাক্টরি ছিল তার ম্যানেজারিয়াল বাংলো। এটা এখন খুব খারাপ অবস্থা। ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেকে ভিডিও এই জায়গাটা করেছে, এই জায়গাটাকে হন্টেড বা ভৌতিক জায়গা বলে বলার চেষ্টা করেছে। অনেক এরকম কোনো জায়গা নয়, এটা অনেক ঐতিহ্যপূর্ণ একটা জায়গা। আর একটা জিনিস বলবো যে তোমরা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকো এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করো, কারণ এই জায়গাটা পুরো একটা জঙ্গলের ভিতর আর গঙ্গার পাশে দেখতেই পাচ্ছ। তোমরা যদি আসো এই কোন্নগরের বিভিন্ন জায়গাগুলো ঘুরতে এই জায়গাটাকে অ্যাভয়েড করো, দূর থেকেই দেখে চলে যাওয়ার চেষ্টা করো। আমরা এসেছি একটু কাছ থেকে তোমাদের দেখানোর জন্য, কারণ এটা বহু বছর হয়ে গেছে এই জায়গাটা বন্ধ হয়ে পড়ে আছে। আর এখানে অনেক বিষাক্ত সাপ, অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে। তো আমি সাজেস্ট করবো যে তোমরা যদি আসো এই জায়গাটাকে অ্যাভয়েড করো। আসলে পরাধীন ভারতে খুব কম মানুষই জুতো কেনার সামর্থ্য ছিল, খালি পায়ে চলাচল বেশি হতো। অন্যদিকে 1925 সাল থেকে বাটা চেকোস্লোভিয়া থেকে জুতো আমদানি করলেও তা তুলনামূলক সস্তা ও টেকসই জাপানি জুতোর সাথে পেরে উঠছিল না। তাই আমদানি শুল্ক এড়িয়ে বাটার জুতোর দাম কমিয়ে কম দামি জাপানি জুতোকে টক্কর দেওয়াই ছিল এই কারখানার উদ্দেশ্য। বাটার প্রথম প্রোডাক্ট ছিল সাদা চপ্পল, যা এখানে খুব একটা চলেনি। কিন্তু পরে প্রশিক্ষিত সেলসম্যানদের মার্কেটিং, বিনামূল্যে জনমানসের জুতো বিতরণ ইত্যাদির ফলে সাধারণ মানুষ বাটার জুতো চিনতে শুরু করে। মাত্র 1 বছরের মধ্যে এদেশের 86টা শহরে বাটার রিটেল আউটলেট খোলা হয়। কিন্তু এরপর 1932 সালে মারা গেলেন টমাস সাহেব। বড়সড় ধাক্কা খেল বাটা কোম্পানি, কিন্তু সেটা সামলে নিয়ে ব্যবসার দায়িত্ব নিলেন তার ছেলে। ঠিক করলেন কোন্নগরের কারখানাতেই স্বয়ংসম্পূর্ণভাবে চামড়ার ওয়ার্কশপে তৈরি করবেন বাটার জুতো। এর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রাংশ ও মূলধন একটি জাহাজের মাধ্যমে কোন্নগরে পাঠানো হয় 1933-এ। মোট 200 জন শ্রমিক নিয়ে মহা উদ্যমে কাজ শুরু হয়ে যায়। 1933 সালের 1 মে থেকে ভারতের প্রথম স্বয়ংসম্পূর্ণভাবে আধুনিক জুতো তৈরি হতে থাকে এই কোন্নগরে। ব্যবসা বড় হওয়ার ফলে কোন্নগরে কাজ চালানো দায় হয়ে পড়লে গঙ্গা তীরের অপর পারে নুঙ্গি এলাকায় এক বিশাল জঙ্গল কলকাতা পোর্ট কমিশনের কাছ থেকে কিনে নেয় বাটা কোম্পানি। এরপরই 1934 সালের অক্টোবর মাসে এখানে ব্যবসার ভিত্তি স্থাপনের সাথে সাথে শুরু হয় আধুনিক বাটানগরের সূচনা। 1933 সালে জিটি রোড ও ক্রাইপার রোডের সংযোগস্থলে বাটার একটি জুতোর দোকানও খোলা হয়। দীর্ঘ 70 বছর চলার পর আজ থেকে 15 বছর আগে বন্ধ হয়ে যায়। কোন্নগর জিটি রোড থেকে 2 নম্বর মিরপাড়া লেনের ভিতরে গঙ্গার ধারে 12 বিঘা জমির উপর রয়েছে এখানকার বিখ্যাত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। শোনা যায় প্রিন্স দ্বারিকানাথ ঠাকুর কোনো এক সময় গঙ্গার ধারে এই জায়গাটি কিনেছিলেন। পরে তা ওনার ছেলে গিরীন্দ্রনাথ ঠাকুর পৈতৃক সূত্রে জায়গাটির মালিকানা পান। এরপর সম্ভবত 1870 সালে গিরীন্দ্রনাথের ছেলে গুণেন্দ্রনাথ এই জমিতে প্রথম 2টি অট্টালিকা সহ বাগান বাড়িটি নির্মাণ করান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রথমবার বালক অবনীন্দ্রনাথের ছবি আঁকা
ও গান শেখার হাতে খড়ি হয় এই বাগান বাড়িতে। একটি কাঁঠাল গাছের নিচে বসে অবনীন্দ্রনাথ প্রথম একটি কুঁড়ে ঘরে ছবি আঁকা শিখেছিলেন। কৈশোর বয়সের কয়েক বছর অবনীন্দ্রনাথ অনেকবার এই বাগান বাড়িতে থেকেছেন, কিন্তু 1881-তে বাবা গুণেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর আর তার কোন্নগরে আসা হয়নি। এরপর 1944 সালে কোন্নগর নিবাসী পুলিন কৃষ্ণ রায় এই জায়গাটি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের কাছ থেকে কিনে নেন ও পাশে ডিওয়াল্ডিস ফ্যাক্টরির কোয়ার্টার হিসেবে ভাড়া দেন। শোনা যায় এই বাগান বাড়িতে নাকি সাহেবরা থেকে গেছেন, তারা বাড়ির আশেপাশে টেনিস কোর্ট, সুইমিং পুল ইত্যাদি বানিয়েছিলেন। এরপর 2007 সালে রায় পরিবারের প্রদীপ কুমার রায় এই জায়গাটিকে লাখটিয়া গ্রুপের তৎকালীন এমডি সতীশচন্দ্র লাখটিয়াকে বেচে দেন। সেই বছরই পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই স্থানটিকে কমিশনার প্রতাপ চন্দ্রের তত্ত্বাবধানে একটি হেরিটেজ সাইটের তকমা প্রদান করেন। এরপর 2013 সাল নাগাদ লাখটিয়ারা এই জায়গাটিতে প্রমোটিং করে ফ্ল্যাট বানানোর জন্য কোন্নগর মিউনিসিপ্যালিটিতে একটি প্ল্যান জমা করে। ফলে হাইকোর্টে কেস করা হয় লাখটিয়াদের নামে। হাইকোর্ট ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার পক্ষে রায় দেয়। এরপর দীর্ঘ 6 বছর আলোচনা শেষে 2019 সালে 5ই মার্চ লাখটিয়ারা এই স্থান কোন্নগর মিউনিসিপ্যালিটিকে হস্তান্তর করে। এরপর 1 বছর ধরে পুনর্নির্মাণ কাজ চলার পর 2020 সালে 5ই মার্চ এই জায়গাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আগে কোনো প্রবেশ মূল্য না থাকলেও 2022-এ 1 মে থেকে জনপ্রতি 10 টাকা করে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আজকের যুগের বিখ্যাত বিয়ারের ব্র্যান্ড হেওয়ার্ডসের পথ চলা শুরু হয় আজ থেকে প্রায় 116 বছর আগে এই কোন্নগরের ডিওয়াল্ডিসের কারখানা থেকে। ডিওয়াল্ডিস কোম্পানির প্রতিষ্ঠাতা ডেভিড ওয়াল্ডিস ছিলেন ব্রিটেনের একজন রসায়ন গবেষক। বন্ধু জিম সিমসন তার মৌলিক গবেষণার ফল আত্মসাৎ করে শারীরবিদ্যায় ক্লোরোফর্মের আবিষ্কার করে খ্যাতির শীর্ষে উঠলেন। অন্যদিকে আড়লে থাকা ডেভিড রাগে দেশ ছেড়ে ভাগ্যের খোঁজে ভারতবর্ষে এসে 1858 সালে ডিওয়াল্ডিস অ্যান্ড কো লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা ভারতের প্রথম সালফিউরিক অ্যাসিড ও রেড লিড উৎপাদন শুরু করে। 1855 সালে ইংল্যান্ডে জন্মানো মেধাবী ছাত্র উইলিয়াম ক্রাইপার মাত্র 20 বছরের মধ্যে কেমিস্ট্রি ও মেটালার্জির একাধিক ডিগ্রি নিয়ে 1885 সালে পার্টনার হিসেবে ডিওয়াল্ডিসে যোগ দেন। ডেভিড ওয়াল্ডিসের মৃত্যুর পর কারখানার বেশিরভাগ দায়িত্ব এসে পড়ে ক্রাইপার সাহেবের উপর। ব্যবসা বাড়ার সাথে সাথে সহযোগিতার জন্য তিনি নিজের ভাগ্নে এরিক হেওয়ার্ডকে 1904-এ কোন্নগরে নিয়ে এলেন। তার 2 বছরের মধ্যে ডিওয়াল্ডিসের কারখানার মধ্যে এরিক গড়ে তুললেন বেঙ্গল ডিস্টিলারিজ কো লিমিটেড। কিছু বছরের মধ্যেই ব্যবসা ফুলে ফেপে বাংলা তথা ভারত ছাড়িয়ে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ল। এরপর 1939 সালে ক্রাইপার সাহেব মারা গেলে মালিক হন এরিক। 1958 সালে এরিকের ছেলে শ ওয়ালেসকে এই কোম্পানি বেচে দেন ও তারা কারখানা কোন্নগর থেকে উত্তরপাড়ার ভদ্রকালীতে সরিয়ে নিয়ে যান, যা আজও চালু রয়েছে। কোন্নগরের সবচেয়ে প্রাচীন বাঁধানো সর্বজনীন গঙ্গার ঘাট হলো এই পঞ্চদত্ত ঘাট। পূর্বে এটি একটি মাটির তৈরি শ্মশান ঘাট ছিল। পরে 1750 থেকে 1755-এর মধ্যে হাটখোলার বিখ্যাত দত্ত পরিবারের পঞ্চানন দত্ত এই ঘাটটি বাঁধিয়ে দেন। সেই প্রাচীন শ্মশানের কালী মাতার মূর্তি ও মন্দিরটি এখনও এখানে দেখা যায়। 1904 সালে ক্রাইপার সাহেব গঙ্গার ধারে কোন্নগরে 11 বিঘা জমির উপর কোন্নগর হাউস নামে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করান, যা এখন লালকুঠি বলে বিখ্যাত। বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, পার্সোনাল জেটি, টেনিস কোর্ট, রোলস রয়েস গাড়ি, এছাড়াও পুরাতন বার্মার কাঠের নানান জিনিস দিয়ে সাজানো ছিল এই বাড়ি। জনসাধারণের কথা ভেবে একসময় ক্রাইপার সাহেব নিজের পয়সায় কোন্নগর জিটি রোড থেকে স্টেশন পর্যন্ত রাস্তা পিচের সড়ক করে দেন। কন্যাদায়গ্রস্ত পিতা হোক বা পিতৃশ্রাদ্ধ খরচ, প্রয়োজনে অনেকেই অর্থ সাহায্য পেয়েছেন। এছাড়াও কোন্নগরের লাইব্রেরি ও স্কুল তৈরিতেও আর্থিক সাহায্য রয়েছে। বর্তমানে কোন্নগর হাউসের মালিকানা রয়েছে একটি বেসরকারি সংস্থার কাছে, যারা বাড়িটাকে ব্যবহার করে তাদের মালের গোডাউন হিসাবে, যা খুবই লজ্জার। ব্রাহ্ম সমাজ ঘাটের খুব কাছেই অবস্থিত এই 12 শিব মন্দির ঘাট। কোন্নগরের হাতিরকুলের ভট্টাচার্য বংশীয়রা কলকাতার হাটখোলা দত্ত পরিবারের গুরু বংশ ছিল, তাই তাদের সুখ সুবিধা ধ্যান রাখা নিজেদের কর্তব্য বলে মনে করতেন। তাই 1821 সালে দত্ত পরিবারের শ্রী হরসুন্দর দত্ত এই ঘাট নির্মাণ করান। এখানে 12টি শিব মন্দির ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ অনুসারে রয়েছে। মূল ঘাটে প্রবেশপথের বাম দিকে রয়েছে 6টি ও ডান দিকে 6টি মন্দির রয়েছে। এছাড়াও একটি জগন্নাথ মন্দির রয়েছে এই ঘাটের প্রাঙ্গণে। বর্তমানে
পৌরসভা থেকে এর সৌন্দর্য বজায় রাখার অনেক চেষ্টা করা হলেও মন্দিরগুলির উপর ক্ষয়িষ্ণুতার ছাপ ঢাকা যায়নি। এখানে বলি, এই ভিডিওর মাধ্যমে আমাদের কোন্নগর মিউনিসিপ্যালিটি তথা কোন্নগরের সাধারণ মানুষের কাছে অনুরোধ, কোনো রকমভাবে কি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির মতো এখানকার বাকি ঐতিহ্যবাহী স্থানগুলিকে কি সংরক্ষণ করা যায় না? আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক সাধুবাদ জানাই কোন্নগর ঐতিহ্য পরিষদ ও তাদের ঐকান্তিক প্রচেষ্টাকে। আমাদের বিশ্বাস, এই সমস্ত বিভিন্ন ছোট বড় উদ্যোগের মাধ্যমে কোন্নগরের সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলির উপযুক্ত সংরক্ষণ সম্ভব হবে। জিটি রোডের উপর একপাশে ব্রাহ্ম সমাজ বিল্ডিংটি অবস্থিত। 1876 সালে ডিরোজিওপন্থী ইয়ং বেঙ্গল সদস্য কোন্নগরের শিবচন্দ্র দেব মহাশয় এই স্থানটি দান করেন ও ব্রাহ্ম সমাজ ভবনটি প্রতিষ্ঠা করেন। শোনা যায় মঙ্গল কাব্যে নাকি এই জায়গার উল্লেখ আছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ এখানে একবার বালক বয়সে এসেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এটিকে একটি হেরিটেজ সাইটের তকমা দিয়েছেন। এর ঠিক বিপরীতে রয়েছে ব্রাহ্ম সমাজ ঘাট। শিবচন্দ্র দেবের স্ত্রী অম্বিকা দেবী 1881 সালে এটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি কোন্নগর বালিকা বিদ্যালয় ও কোন্নগর সাধারণ পাঠাগার নির্মাণে সহায়তা করেছেন। বাংলার 1107 সালে কোন্নগরে প্রথম রাজরাজেশ্বরী পূজা শুরু হয়। যতদূর জানা যায় এটি এখানকার সবচেয়ে প্রাচীন বারোয়ারি পূজা। কিংবদন্তি আছে যে এই এলাকায় এক সময়কার জমিদার ঘোষাল পরিবারের পূর্বপুরুষেরা স্বপ্নাদেশ পেয়ে তাদের বাড়ির সংলগ্ন মাঠে রাজরাজেশ্বরী মাতার আরাধনা শুরু করেন। এটি হলো শ্রী অরবিন্দ ঘোষের পৈতৃক বাড়ি। বর্তমানে এই বাড়িটি শ্রী অরবিন্দ সোসাইটির অফিস হিসেবে ব্যবহৃত হয়। যাতে কোন্নগর এড়াইয়া যায়, চণ্ডীমঙ্গল কাব্যেতে কোন্নগরে উল্লেখ আছে। তাহলে এবার হিসেব করুন কত বছর। কোন্নগর দক্ষিণ পাড়ার রেল কর্মচারী শ্রী দিবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গভর্নমেন্টের অধীনে একটি ব্রিজ তৈরির খনন কাজের সময় একটি রামচন্দ্রর মূর্তি পান। পরে তিনি আরাধনা করে উপলব্ধি করেন আল্লাহ ও রাম একই ঈশ্বর। তিনি নিজের বাড়িতে শ্রীরাম মূর্তি আল্লারাম নামে স্থাপন করে পুজো করতেন। বর্তমানে তার বাড়িটাই কোন্নগর আল্লারাম নামে খ্যাত। কোন্নগরের মিত্র পরিবারের একসময় খুব নামডাক ছিল। ডক্টর ত্রৈলোক্যনাথ মিত্রের মতো স্বনামধন্য মানুষ এই পরিবারে জন্মেছিলেন। প্রায় বিগত 223 বছর ধরে এখানকার ঠাকুর দালানে দুর্গাপূজা হয়ে আসছে। ত্রৈলোক্যনাথের ছেলে শ্রী শৈলেন্দ্রনাথ মিত্র এই বংশের দুর্গাপূজার সূচনা করেন। এই বাড়ির ছেলে নানী মিত্রের সাথে নেতাজি সুভাষচন্দ্রের ছোট বোনের বিবাহ হয়। নাম তিলকুলো। তার তিলকে দিতে হয়, দিয়ে তাকে একটু তার জলটাকে ফেলতে হয়, তারপর তাকে ভাজতে হয় হালকা আঁচে, তারপর তাকে ঠান্ডা করে তাকে আবার আউশ দিয়ে খেতে করতে হয়। তারপর রস করতে হয়, রসকে ঠান্ডা করে তারপর রসকে দিয়ে তারপর পাক করে আবার মাছ। যে করেছিল ভানুনন্দ, ভানুনন্দী হঠাৎ মুদিখানার দোকানে কোনো সময় ইচ্ছা হয়েছিল করেছিল, সেই থেকে শোনা যায় এখানে ঘাটের দুই ধারে দুটি বড় অনেক পুরানো সিংহ মূর্তি ছিল, তাই ঘাটের নাম হয় সিংহী ঘাট। সেই মূর্তিগুলি নষ্ট হলে পরে কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে এখানে একটি সিংহ মূর্তি লাগানো হয়। আধুনিক কোন্নগরের রূপকার বলে বিখ্যাত শিবচন্দ্র দেব নিজ গ্রামের জনশিক্ষা প্রসারের জন্য
1854 খ্রিস্টাব্দে এই কোন্নগর হাই স্কুলের প্রতিষ্ঠা করেন। প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া বা তারপর যে শনিবার আসে সেই দিন মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। পূজার দিন হাজার হাজার মানুষের ভিড় হয় এই মন্দির প্রাঙ্গণে। মস্ত এক অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের থান। পড়ে থাকতো রক্তমাখা হাঁড়িকাঠ, উপরে গাছে এসে বসতো দলে দলে শকুন। সেখান থেকে নাম হয় শকুন্তলা মায়ের থান। পূর্বে নরবলির প্রথা ছিল বলে শোনা যায়। মা সূর্যের মুখ দেখেন না। মায়ের মূর্তির তৈরির সময় মাটিতে দুধ ও দেশি মদ মেশানো হয়। এখনো প্রচুর পশু বলি দেওয়া হয়। এখানকার মানুষের বিশ্বাস মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আপনারা কোন্নগরে এলে অনেক জায়গায় রাস্তার ধারেই নানান ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন। সময়ের অভাবে আমরা এই ভিডিওটিতে কোন্নগরের সব স্থানগুলিতে যেতে পারলাম না, তাই ভবিষ্যতে আবারও কোন্নগরে আসার ইচ্ছা রইল। কোন্নগরে আমরা যেই জায়গাগুলো আমরা মেনলি দেখতে এসেছিলাম, যেই জায়গাগুলো ভিডিও করতে এসেছিলাম, সেই জায়গাগুলো আমাদের কভার হয়ে গেছে। তো এখন আমরা একটু গঙ্গার ধারে বসে আছি। আর কোন্নগরে আপনারা এলে দেখতে পাবেন যে চারিদিকে কোন্নগরের অলিতে গলিতে চারিদিকে অনেক পুরানো স্থাপত্য ছড়িয়ে আছে। আর তার মধ্যে এখানকার মেন আকর্ষণীয় জায়গা হলো এই গঙ্গার ঘাট। এখানে অন্তত অনেকগুলি গঙ্গার ঘাট আছে, আর যেখানে এলে আপনার মন ভরে যাবে, আপনার সময় সুন্দরভাবে কেটে যাবে। তো আপনারা যদি আসেন কোন্নগরে তো অবশ্যই গঙ্গার ঘাটে কিছুটা সময় কাটাতে অবশ্যই ভুলবেন না। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।